বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ তৈরি করার পরে প্রথম মানুষকে দুনিয়ায় পাঠালেন আদম এবং হাওয়া। দুজনকে আল্লাহ বলেছিলেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা এই জান্নাত থেকে নিচে নেমে ল্যান্ড করো। কোথায়? এই তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা একজনকে ফেলেছিলেন আরবের জেদ্দায়, হাওয়া। তিনি জেদ্দা শব্দ হচ্ছে দাদির বাড়ি। আর আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আমাদের সাবকন্টিনেন্টের শ্রীলঙ্কার কোন একটি বাড়ি, যেখানে ওরা বর্তমানে জুজু পাহাড় বলে। তো এই দুজন দুই জায়গায় নামার পরে পৃথিবীতে তারা বিচরণ করলেন, হাঁটতে শুরু ঘুরতে শুরু করলেন। কিন্তু তাদের দেখা হয়েছিল দুজনের এই আরাফাত। এই জায়গাটা হচ্ছে মিলন স্থল, মানে একটা মহামিলন হয়েছিল আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সাথে এই জমিনের এই আরাফাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর যত নবীরা এসেছেন প্রত্যেক নবীরাই এই আদম এই মাঠে এসেছেন, এই ময়দানে এসেছেন এবং তার একটা দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতে একদিন অবস্থান করার নামে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর পুনর্নির্মাণ করবেন, তখন তাকে আল্লাহ তাআলা বলেছিলেন, মানুষকে হজের জন্য ডাক দাও। এই যে ডাক দিয়েছিলেন, আর সেই ডাকের জবাব হচ্ছি আমরা, যারা আল্লাহ তাআলা আমাদেরকে পথে এনেছেন, যারা আসতে পেরেছি। এই তারা হচ্ছে সেই আনা দাওয়াতি ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বলেছিলেন, আনা দাওয়াতি ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাকের জবাব আমি। তো এখানে আমরা সকলেই দেখতে আসি জাবালের মাহমা, যেখানে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,00,000 সাহাবীদের সামনে বক্তব্য দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই পাহাড়ের এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। তিনি বলেছিলেন যে আমি আগামী বছর হজ করতে পারবো কিনা, তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা সেটা আমি জানি না। তবে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল কোরআন, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার কথা, আমার বাণী, আমার হাদিস। যতদিন পর্যন্ত এদিকে তোমরা ধরবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই আরাফাতের ময়দানে আসবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা কোরআন এবং নবীর হাদিস আমাদের জান্নাতে আমার তৌফিক বিল্লাহ। এইটা হচ্ছে পাহাড়ের একটা অংশ। এছাড়া পঞ্চাশ লক্ষ থেকে 1 কোটি লোক একদিন অবস্থান করতে পারবে। বর্তমানে এখানে কিছু গাছ-গাছালি তৈরি হয়েছে, যেগুলোর মধ্যে মানুষ অবস্থান করার জন্য, শামস যে রোদ থেকে একটু ডিফেন্স করার জন্য তারা এখানে কিছু গাছপালা কৃত্রিমভাবে মানুষ তৈরি করেছে। আটক বলে একটা ময়দান। আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন তারা আসবেন। সকলকে আল্লাহ তৌফিক দান করুন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত মানুষ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।